কার মোবাইল এটা? আরে ফোনটা ধর, ধর ধর ফোনটা। আরে ফোনটা তো ধর। কোথাও কেউ নাই, মোবাইল পড়ে আছে। কি করতাম আমি? এটা মোবাইলও তো অনেক ভালো মোবাইল, দামও তো অনেক বেশি, অনেক টাকা দাম। OnePlus। কি করব এটা? আবারও ফোন দিচ্ছে, কি করি? হ্যালো। জি, হ্যাঁ ভাইয়া, হচ্ছে কি আপনি কোথা থেকে বলছিলেন? হচ্ছে কি আপনি ফোনটা কোথায় পাইছেন? আমি এই ফোনটা পাইছি বগুড়ের রাস্তায়। আর ভাইয়া এই ফোনটা আমার মানে রাস্তায় হারাই গেছে তো, সেই জন্য আমি ফোন দিছি। এই ফোনটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ফোন। এটা তো অনেক ডকুমেন্টস আছে আমার এই ফোনটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া এক কাজ করেন, যদি আমার ফোনটা আমাকে দিয়ে দেন তাহলে আমি আপনাকে 20,000 টাকা দিব। ফোনটার দাম 15,000 মতো হবে, বিক্রি করলে তো আমি 1,000-5 টাকা পাবো। তার থেকে ফোনটা দিয়েই দিই। হ্যাঁ, তো কই আসা লাগবে আপু? কোথায় আসবো আমি? আপনি যেখান থেকে পাইছেন ওদিক থেকে একটু সামনে আগান, তারপরে আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আমি যেখানে আছি এখান থেকে সামনের দিকে আগাবো। জি জি ভাইয়া, জি। আচ্ছা ঠিক আছে। এখানে এতক্ষণ থেকে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত তো কোনো ফোন টোন দিল না। কোথায় যাব আমি এখানে? লোকটার আগে ঠিকানাটা দিয়ে আনি। কই যাবো? ফোন দিয়েছে, দেখি ফোনটা রিসিভ করে কি করে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি তো এই বগুড়ের রাস্তায় আছি। আপনি কি পানি শহর চিনেন? পানেশ্বর? জি, পানেশ্বর তো আমি চিনি। ওখানে একটা গ্রামীণ টাওয়ার আছে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ টাওয়ার। হ্যাঁ, ওখানে গ্রামীণ টাওয়ারের নিচে দেখবেন একটা বড় বিল্ডিং আছে, ওখানেই আসেন, আমি ওখানে দাঁড়ায় আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বিল্ডিং এর সামনেই থাকেন, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মহিলার কণ্ঠ তো অনেক সুন্দর, বাস্তবে না জানি কত সুন্দর। এই টাওয়ারের এখানে তো এর থেকে বড় বিল্ডিং আর নাই, এটাই তো সব থেকে বড় বিল্ডিং। ফোন দিতেছে না। হ্যালো আপু, কই আপনি? আমি তো এই যে টাওয়ারের পাশে, আপনার বিল্ডিং এর সামনে। আচ্ছা আসেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই যে ভাইয়া, এই যে একটু কষ্ট করে ওই সামনে যে গেট আছে ওই ভিতরে চলে আসেন। আচ্ছা, এটা আপনার বাসা? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসেন ভাই, আসেন। ভিতরে আসবো? হ্যাঁ আসেন, এখানে বসেন, এখানে বসেন। এটা আপনার বাসা? জি, এটাই আমার বাসা। বাহ, অনেক সুন্দর তো বাড়িটা। হুম। এই যে নেন আপু, আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইল ফোন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাইয়া, এই ফোনটাতে আমার অনেক ডকুমেন্টস আছে, এর জন্য আপনাকে বারবার বিরক্ত করছি, না হয় বিরক্ত করতাম না। আচ্ছা যাই হোক, ফোনটা দিতে পেরে আমাকেও অনেক ভালো লাগতেছে যে আপনাকে আমি ফোনটা পৌঁছে দিতে পেরেছি আপনার কাছে। আচ্ছা। তো আপু, আপনি তো বলছিলেন যে মোবাইলটা ফেরত দিলে 1,020 টাকা দিতে চাইছিলেন, বক্সিসটা আমার। হ্যাঁ অবশ্যই দিব। না না, সমস্যা নাই। কি আপনারা? আমরা বাজার এবারেরই, কোনো সমস্যা নাই। আমার মোবাইল ফায়া দিছেন আমার বোনের, কোনো সমস্যা নাই বাজান। এই যুগে যে এত ভালো মানুষ আছে আমরা জানতাম না।
তবে জান আরেকটা হেল্প কইরা যান আইছেন যখন হ্যাঁ আপনার পকেটে কি কি আছে এগুলি বাই করে যান কি কোন বড় ভাই আরে মেলা কত হইতো না জিনিসটা বার কর ও বুঝতে পারেন না আমরা না না তাহলে বাজার এই যে হে হে খানা না বাজার কিছু করুম না যা যা আছে সব বাই করে দিয়ে যান এ সব বার কর কি কি আছে আমি একটা উপকার করতে আসলাম আপনাদের ফোনটা নিয়ে। আরে সব কর ওই এমনি সুন্দর উপকার করতে আসছো মায়া মানুষের কণ্ঠ শূন্য পাগলের মতো এসে মোবাইল ফেরত দিতা এখন এত ভালো মানুষ চাচ্ছেছো তুমি শুনেন 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 বাইর করবে নাকি আগে কিছু আদর যত্ন করে লুমু এই শুরু করো এই শুরু কর বাইর করে বাইর করেন কুছি বার কর তুই বার করছ না তো হ্যাঁ সব বার কর কি আছে পালাতে কাম হইব না হ্যাঁ পিছনে পিছনে হ্যাঁ হ্যাঁ লোর মেয়া শেষ করে বেড়াবো একদম সুপ ভাই আসতে ভাই। আবার কথা কম ভাই কর ভাই কর খাইটা ভাই করুন এই দিন আর কিছু নাই ভাই। দেখো তো মানে একটা ঘুরি ঘুরি আছে না না দেখো মানে কি আছে ঘড়ি দেখি দাঁড়া আর কিছু নাই। পাইছি কিছু ভাই আমার ফোনটাও নিবি, ফোনটা দিও। এই আচ্ছা কি সুন্দর করে বাড়িতে ফিরে যাও মারুরে যাও আর যদি কারো কইছো তাহলে আমাদের জীবনে মায়া নাই একদম চাষ করে এলাম একদম ফিনিশ ঠিক আছে কথাটা যেন মন চায় যাও যাও একদম সোজা যাও আর যদি কারো কইবে তাহলে একদম টুকরা করে ফেলামু সুজা যাবে যা ভাগ যা যা একদম এই তুই তো ভালো মক্কেল চিনোস হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে বুঝতে হবে বুঝতাছস একটা মাইয়া জাফারে আমরা কিন্তু তাফারি না আসলে মায়া মানুষ তো মায়া মানুষের একটা ভাবতা আলাদা বলতে হলো না আচ্ছা আগে টিয়া বসে বন্ধ কর জিরো হলে কাম করবো বন্ডক পরে এখন রেস্ট নে বস